সোনার ধাতু এমন ধাতু যেখান থেকে সোনা বার করা যায়, যেটা খুবই দুর্লভ। কিছু মানুষেরা মনে করেন এই ধাতু ভীষণই মূল্যবান, কারণ এমন এক সোনার ধাতু যেখান থেকে সোনা বের হয়। ধাতু পেলে আমার জীবনটা কত রঙিন হয়ে যেত, কত বড় লোক হয়ে যেতাম। নিজের ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনে ফের আসাক। এই কাজের জন্য আমি অনেক বুড়ো হয়ে যাচ্ছি। এই চাকরি করে আমার জীবনে আর কিছু পাওয়ার নাই। বাবারে, কি জোর মাথায় লেগেছে। কে যে রাস্তার মধ্যে পাথর ফেলে? ও, এটা কি সেই পাথরটা যেটা আমি ভাবতাছি? সোনার ধাতু এমন ধাতু যেখান থেকে সোনা বের হয়, ব্লা ব্লা ব্লা। এটা তো নিশ্চয়ই সেই দামি পাথরটা হইবে। তো এই পাথরটা এখানে এইভাবে পড়ে থাকতে পারে কি করে? দেখাই যাক, এটা এখানে এলো কি করে, দেখা যাক। ও আশ্চর্য, এই গুহাটা আগে এখানে ছিল নাকি? কিছু একটা গন্ডগোল লাগতেছে আমার। এটা এইভাবে এরকম বন্ধ কেন? বুঝে গেছি, এটা নিশ্চয়ই কোনো সোনার খনি হইবে। মানে এর ভেতরে আরো অনেক দামি দামি পাথর পাওয়া যাবে। সময় নষ্ট করে লাভ নাই। আমার বেলচাটা গেল কই? তবে রে, বেলসা দিয়ে কোনো কাজই হলো না। এর জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে হইবে, কিন্তু ঘুণাক্ষরেও কাউকে কিছু বলা চলবে না। এটার জন্য বড় সড়ো মেশিনের ব্যবস্থা করতে হইবে। পেয়ে গেছি, মিস্টার মার্শাল তো এই দামি পাথরটা আমার থেকে কিনে নেবেন। এইটা দারুণ উপায়, সেই টাকা দিয়ে আমি বড় বড় মেশিন কিনতে পারুম। কেষ্টা, তোর বুদ্ধির কোনো জবাব নাই। চল এবার কাজে লেগে যা কেষ্টা। এই রে, কেষ্টার প্ল্যান যদি সফল হয়ে যায়। কি তুই ঠিক বলছিস তো? আমরা এটা হতে দিতে পারি না। দাদা, কেত্তা শোনা করছে দাদা, আমাদেরকে যা আসে বল। আমি এখনো সবটা বলিনি। ও একটা জিনিস কিনবে, ওটা কি যেন ছিল? ও একটা মাটি খোঁড়ার জিনিস কিনবে। কি বললি? সত্যি? মনে থাকে যেন, এই সব সোনা আমার। একদমই না, আমরা এটা কিছুতেই হতে দেব না। আমাদের কিছু একটা ভাবতে হবে দাদা। এক কাজ করতে হবে, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ও যেন এই সোনাগুলো বিক্রি না করতে পারে। ঠিক বলেছিস। চল আমরা ওর পিছু নিই, চল। খুব তাড়াতাড়ি আমার ভাগ্য বদলাইতেছে। তুই ওগুলো বিক্রি করবি না। এই বাবলু ডাবলু সব সময় আমার সব কাজে বাধা দেয়, কিন্তু এইবার ওরা কিছুই আমার করে উঠতে পারবে না, একেবারেই না। ওরা ভেবেছিল সুটে নাকি আমার গাড়ি ধরতে পারবে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ওর গাড়িটাকে কোথাও ধাক্কা মেরেছে। এটা বেশ ভালো হয়েছে, চলো এটা নিয়ে আসি। কেসটা তো দেখছি প্রয়োজনের থেকে অনেক বেশি চালাক রে। ওই দুই হদল কুতকুত ভেবেছিল কেসটাকে নাকি হারাতে পারবে। ওরা কি বোকা। কিন্তু যখন ওরা এই পাথরের ব্যাপারটা জানতে পেরে গেছে, আমারে অন্য কিছু একটা ভাবতে হইবে, কিভাবে এই দামি পাথরটা মার্শালের কাছে পৌঁছানো যায়।
কেষ্টা, তোর বুদ্ধির কোনো তুলনাই নাই, আর তুই জলের রাজা রে। ইয়া, কি সুন্দর আকাশ আর কি স্বচ্ছ জল, আকাশে পাখিরা ডানা মেলে ওরে, পাখির ডাকে ঘুম ভাঙে আমার। বাবলু ডাবলু জীবনে ভাবতে পারবে না আমি এইভাবে কেমন যাচ্ছি। আছিস রে তুই কেষ্টা? আরে কেষ্টা কেমন আছিস? ওরা কেন পৌঁছে গেছে? ইয়া, 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 ইয়া। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও, এখানে জল এতটা গভীর না। বদমাস কেষ্টা, দাঁড়া বলছি। রাত, লুকিয়ে কাজ করার জন্য আদর্শ। অন্ধকারে সুযোগে আমি পাথরটা নিয়ে চলে যাই। আমি তো ভুলে গেছিলাম রাত্রিবেলা ঠান্ডাও বেশি পড়ে। আরে বাবা রে, ভূত ভূত, বাঁচাও 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 আমারে, ভূত। ওরে বাবা, বদমাস কেষ্টা, কোথায় যাচ্ছিস তুই? বাঁচাও বাঁচাও। দাদা, সত্যি কি আমাদের রাক্ষসের মতো দেখতে এলে? বা, আজকের দিনটা কি ভালো, আজকে খুবই মজা হবে। বাবলু ডাবলু আমার এই পোশাকে চিনতে পারবে না। ওরে বাবারে, খুব জোরে খিদে পেয়েছে। সবাই এখানে চলে আয় বন্ধুরা, আমাদের টাটকা তরমুজ খেয়ে দেখ। তুই ঠিক জানিস যে ওই টাকলু ক্ষেত্রে এদিকে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে ভাই। মানে কিছু একটা খেতেই হইবে। দেখ দাদা, আমার মনে হয় টাকলু ক্ষেত্রে এদিকে আসছে। হয়তো। আরে ভাই দেখ না কেষ্টা কি করে। তাহলে এদিকে দেখে আনা যাক ওকে। ঠিক আছে, টাটকা টাটকা তরমুজ খেয়ে যা সবাই। চলে আয়, টাটকা তরমুজ আছে আমাদের কাছে, চলে আয়। নিয়ে যাও। তরমুজ খেতে তো আমার বড় ভালোই লাগে। তরমুজ নিয়ে যাও, দারুণ, নিয়ে যাও, সুস্বাদু নিয়ে যাও। আরে হ্যাঁ, আমার এই পোশাকের জন্য ওরা চিনতেই পারবে না আমি কেষ্টা। ওহো, আমার খুব জোর খিদে পেয়েছে। আমারে এক টুকরা তরমুজ দিতে পারো? আপনার যত চাই আপনি খেতে পারেন। খেলো, টাটকা আছে। খুব ভালো। দারুণ খাইলাম। পেটে ব্যথা করতেছে। অবশ্যই যান, ওইদিকে আছে, ওই দেখুন। ততক্ষণ আমি এটার খেয়াল ঠিক আছে, রাখছি। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে যান। চল পাগলা, পালাই। ঠিক আছে। বড় শান্তি পাইলাম। ওরা দুজন বাবলু ডাবলুই ছিল, আমারে ফাঁসানোর চেষ্টা করেছিল। যাকে এবার না হয় আমায় ফাঁসাইছে, কিন্তু ব্যাগটা খুললেই ওরা টের পেয়ে যাবে। কি, ও আমাদের আবার বোকা বানালো দাদা? বিড়াল এক্ষুনি চলে আসবে। নাচ রে কেষ্টা, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি। খুব ভালো, দারুণ কাজ করেছিস। ওই দুই হদল কুতকুতরে আমি কত সহজেই না বোকা বানাই দিছি। ওরা আমারে হারাইতে পারবে না। এই শোন, মন দিয়ে আমার কথাটা শুনে নে। তোর জিম্মায় আমি এটা দিয়ে গেলাম। আর একটা কথা, আমি বেরোনোর কিছুক্ষণ পর তুইও বাড়ি থেকে বেরিয়ে যাস, আর ওই বড় গাছটার নিচে গিয়ে দেখা করবি, বুঝতে পারছিস? কোনো ভুল হয় না জানো। ও, ওনারা তো দেরি হচ্ছে কেন? হ্যাঁ, ওই তো উনি এসে গেছেন। মিস্টার মার্শাল, কেমন আছেন আপনি? সোনার ধাতুটা কোথায়? ও, এই যে এইটা। কোনো তাড়াহুড়ো নাই, ভালোভাবে পরীক্ষা করে তারপর দাম দেন। ও, কি দারুণ মেশিন। এসব কি? তুমি কি আমার সাথে ছলনা করার চেষ্টা করছো? ফালতু একটা জিনিস চোখের সামনে দিয়ে সরাও। আরে দাঁড়ান মিস্টার মার্শাল, এটা বেচার জন্য এতটা পরিশ্রম করার পর জানা গেল এটা আসল পাথর না, এটা নকল। এটা নকল পাথরের জন্য এতটা পরিশ্রম করলাম আমি। বাবলু ডাবলু, আমার কাছে একটা সোনার পাথর আছে। সত্যি খুব ভালো। দাদা, সত্যি করে বলতে ব্যাপারটা কি? তখন শুরু হয়েছিল যখন আমরা কেষ্টার প্ল্যানটা পুরো জেনে গিয়েছিলাম। ও যা বিড়ালকে বলেছিল।
তখনই আমরা প্ল্যান করি যে সোনাটা কিভাবে নিতে হবে। তাই আমরা ওই বিড়ালকে খাবারের লোভ দেখিয়ে সোনাটা বদল করে দিই। কি দারুণ আইডিয়া ছিল, আমাদের থেকে কেউ জিততে পারবে না দাদা। এই সোনার কেসটা কোনোদিনও পাবে না। মিয়াও ছুটি ছুটি, আজকে বাজার করার দিন। মিয়াও 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 হ্যাঁ চল রে, তৈরি হয়ে নে, আমি কিছু জিনিস কিনতে বাইরে যাচ্ছি। মিয়াও মিয়াও। আরে কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কাছে অত সময় নাই। আরে বাবা রে, আমার চাবিটা গেল কই? ও এইখানে আছে। পরশু কি জানি একটা আছে, কিছুতেই মনে পড়তেছে না। যাই থাকুক না কেন, শোন রে এদিকে আয়। মিয়াও মিয়াও। গরম গরম সুস্বাদু মোমো নিয়ে যান। দেখেছিস কত দারুণ দারুণ জিনিস কিনেছি আমি। বেড়ালের জন্য তো কিছুই কিনি নাই। কি দারুণ গন্ধ আইতাছে। এর মধ্যে একটা তো আমারে কিনতেই হইবে। এইটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাইতে জানি আমি। কিন্তু তাহলে আমি বেড়ালের খাবার কিনবো কোথা থেকে? মিয়াও। আমার সোনা বেড়াল, তোর ভাগ্যটা ভালো যে তুই কেষ্টার সাথে আসিস। কেষ্টা নিজের পছন্দের করা খাবার কিনবে না, তোর জন্য খাবার কিনবে রে। আমার নামে নিন্দা করবি না কিন্তু, তুই বলে দিলাম। তুই আমার সব কথা শুনে চলবি, বল? মিয়াও মিয়াও। ঠিক আছে, তুই এইখানে দাঁড়া, আমি এক্ষুনি আইতাছি। মিয়াও। ও ভাই, আমাকে একটা দাও তো। ঠিক আছে, এই নিন। ধন্যবাদ। মিয়াও। আমার খাবারটা কোথায় গেল? গন্ধটা বেশ সুন্দর। এই সরে যা বলছে। এই জঙ্গলি বিড়ালটা কোথা থেকে গেল? খুব ভালো, সরে যা। আমি এসে গেছি। কে কি করেছেন আপনি রে? ও আমার চোখের সামনে আমার হাত থেকে খাবারটা চুরি করেছে। এ ফালতু কথা কইতাছেন? আমার বিড়াল যথেষ্ট ভদ্র, সে কখনোই এরকম করতে পারে না। চল রে এখান থেকে চল। আমার বেড়াল করবে কিনা চুরি? আপনাদের সকলের মাথা খারাপ হইয়া গেছে। পুরনো জিনিস বিক্রি করবেন, ধাতু, গ্যাস ওভেন, ইলেকট্রনিক, যা কিছু আপনারা আনতে পারেন। কোল্ড ড্রিঙ্ক খাইতে সব সময় আমার বড্ড ভালো লাগে, ফাটাফাটি। ভালো জীবনের চাবিকাঠি হলো পরিশ্রমের পর এইরকম ল্যাদ খাওয়ার একটা সুযোগ। হ্যাঁ সত্যি, হ্যাঁ। এগুলো যে কেন তাড়াতাড়ি এত শেষ হয়ে যায়। ও এখানে কি লেখা আছে? একটা বোতল ফ্রি। আমি জিতে গেছি, দারুণ ব্যাপার। আজকে আমার ভালো দিন। পেটে গ্যাস হয়ে গেছে, আমার বাথরুমে যাইতে হইবে। মিয়াও। আরে এটা আবার কি? মিয়াও। এবার আমি প্রাইসটা নিতে যাব। আরে গেল কোথায় সিপিটা? হ্যাঁ, মানুষেরা কতটা অভদ্র, জায়গাটা নোংরা করে রেখে দিয়েছে। হ্যাঁ, এই ভাই, আমরা জঙ্গলটা পরিষ্কার করতে এখানে এসেছি, খাওয়ার জন্য নয়। কি হচ্ছে? আমার পেটে তো দৌড়াচ্ছে। কি সুন্দর দেখতে ক্যানটা, আমি এর মধ্যে মধু রাখবো। হ্যাঁ, এই দে ওটা আমার ক্যান। আমার ক্যানটা কোথায় গেল? এই তো পেকেছি। আরে বাপলে, বিলাল, এই ক্যানটা আমি আগে দেখেছিলাম। বুঝিস?
মিয়াও। এই ক্যানটা আমার। এটা আমার। ডাবলু শোন না, প্লিজ আমাকে ছেড়ে দে। ভাই কি হচ্ছে কি এখানে? বিড়াল এই ক্যানটা কিসের ক্যান? ওইটা এর মধ্যে এমন কি রয়েছে রে? আমি এটা আগে দেখেছিলাম। বিড়াল তোর এটা কেন চাই রে? দেখি, ওটা আমার চাই। ঠিক আছে, ওটা আমাকে দে। এটা তুই পাবি না, বুঝতে পারলি তুই? না না, বাদ দে না, চল যাওয়া যাক, চল। না না, প্লিজ চাস না। আমি বলছি, একটা সসেজের জন্য ওটা আমি বিক্রি করতে চাই। সসেজ? মিয়াও। এটা তো ভাঙা, কেসটা তো জানতেও পারবে না এটা যদি বিক্রি করে দিই। মিয়াও, মিয়াও, মিয়াও। এই রে, কেসটা যদি গুণাক্ষরেও জানতে পারে আমাকে মেরে ফেলবে। মিয়াও। আমি এসে গেছি। ও মিয়াও, 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 কি হয়েছে? মিয়াও। ও কি হলো? এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আরে আমাদের গাছ কাটতে যেতে হবে। এটা আবার কি? ও আমার গুপ্ত থলি। আমার এটা কোথাও লুকাইতে হইবে। এটা এখনো এখানে আছে। না, এর মধ্যে কিছু একটা নেই। কে ওখানে? মিয়াও, মিয়াও, মিয়াও। ও কি? এই, আমি তোর খাবার কেনার জন্য পয়সা বাঁচাচ্ছি আর তুই কিনা এইগুলো নিয়ে পালাইতাছিস। ওই বিড়ালের আর দরকার নেই আমার, একদমই নাই। বাবলু ডাবলুর দুর্গন্ধ অনেক দূর থেকে আমি টের পেয়ে যাই, তাই আমি এখানে শান্তিতে কাজ কাটতে পারুম। চল রে। আরে এই তোমার বেড়ে আটকে গেছে, আটকে গেছে। কি হচ্ছে কি এখানে? আমায় একটু করতে দে না। তা একবার চেষ্টা কর। ও ওরে বাবা রে, আরে কি জোর মেরেছে আমার পেছনে। বেড়ালটা থাকলে আজ আমার এই মার খাইতে হইতো না। আর গোড় ভেঙে গেছে আমার কোমর। তুই এখান থেকে বেরিয়ে যা বলছি, হতচ্ছাড়া। বিড়ালটা আজকে একটু অন্য রকমের ব্যবহার করতেছে। মিয়াও, বিড়াল এইদিকে আয়। মিয়াও। আরে এই বিড়ালটা কি উদ্দেশ্যে ওদের সাথে ঘুরতাছে? হ্যাঁ, আমার এই বিষয়টা দেখতে হইবে। আরে বাবা রে, আমার কোমর গেছে। মুখরোচক খাবার নিয়ে যান, গরম গরম মুখরোচক খাবার নিয়ে যান। একবার খেলে বারবার আসতে হবে। পাগলা, সব ঠিক আছে। মুখরোচক খাবার, আমার বাড়িতে তৈরি মুখরোচক খাবার। আমাদের ঠিক আছে, ঠিক আছে। কই, এখনো তো টাকা দিলে না তোমরা। বিড়াল মিয়াও। ধন্যবাদ, মুখরোচক খাবার উপভোগ করো। ধন্যবাদ বিড়াল। হ্যাঁ, মিয়াও। এই মাংসের প্যাকেটটা শুধু আমার, বুঝলি? এই বিড়াল, তুই একটা চোর। তোর সাহস কি করে হয় আমার জিনিস চুরি করার? তুই আমার টাকা চুরি করেছিস এই মাংসের টুকরো কিনবি বলে। মিয়াও, মিয়াও। কোনো ব্যাপার না, ক্ষমা চেয়ে নে এবার। এক মিনিট কেসটা আমি তোকে বোঝাচ্ছি। আমি শোন না। কিছু শুনতে চাই না, সরে যা এখান দিয়ে। আরে শোন না কেসটা, শান্ত হ। শোন আমি কি বলছি। আমারে ছেড়ে দে, আমি কিন্তু শেষবার বলে দিচ্ছি, ছেড়ে দে আমারে, যেতে দে এখান শান্ত দিয়ে। হ। কি? ওরে বাবা রে। টাকলু কাত্তা। মিয়াও, মিয়াও, মিয়াও। আচ্ছা, এখন ক্ষমা চাইতে আইছিস? মিয়াও, আমি চোরদের ক্ষমা করি না, চলে যা এখান দিয়ে। মিয়াও, মিয়াও, আমারে একলা ছেড়ে দে, চলে যা। মিয়াও। কি হচ্ছে কি? তুই চলে যা এখান দিয়ে। মিয়াও। ওরে বাবা রে, আমার কোমরটা গেছে। বিড়াল দুঃখ করলে
বলিস না, আমরা তো সাথে আছি। হ্যাঁ, তুই চিন্তা করিস না, যখন ও শান্ত হবে আমরা আবার চেষ্টা করব, ঠিক আছে? মিয়াও। ও কি ব্যথা করতেছে, এইবার এই ওষুধটা কাজে লাগলে হয়। আরে বেড়ালটা কোথায়? এখনই তো দরকার ওকে আমার, জানি না। আরে খুব ব্যথা করতেছে। আরে বাবা রে, কি ব্যথা করতেছে।